আচ্ছা, আমার মতো এভাবে পাউরুটি দিয়ে কখনো ডেজার্ট বানিয়ে খেয়েছেন? আমরা তো কতভাবে বিভিন্ন ধরনের ডেজার্ট বানাই। তাছাড়া ডেজার্ট বানাতে যেমন সময় লাগে তেমন অনেক উপকরণ লাগে। বাট আজকের ডেজার্টটি আমি খুব সহজেই বানিয়েছি। আর খুব স্বল্প সময়ে আর খেতেও কিন্তু অনেক মজা। তো চলুন দেখা যাক কিভাবে আর কত সহজে বানিয়েছি আজকের ডেজার্টটি। প্রথমে একটি ফ্রাই প্যানে 1/2 লিটার দুধ দিয়েছি। তারপর তাতে দিয়েছি পরিমাণ মতো চিনি আর শেষে দিয়ে দিলাম হাইকো ব্র্যান্ডের 2 চামচ কাস্টার্ড পাউডার। আমার কাছে মনে হয় হাইকো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডারটা অনেক ভালো, সুন্দর একটা ফ্লেভার দেয়, কালারটাও অস্থির। সামান্য পরিমাণে দিলেই হয়। আর এগুলো আমি চুলার জাল অফ করা অবস্থায় দিয়েছি। এই সব কিছু দুধের মধ্যে দিয়ে তারপরে চুলার জালটা অন করে দিয়েছি। আর এখন দুধটাকে অনবরত নাড়তে হবে, নইলে নিচে লেগে যাবে। এর ফাঁকে আমি আবার পাউরুটিগুলোর সাইজগুলো সুন্দর করে কেটে নিয়েছি। পাউরুটিগুলো কেটে ভাগ করে নিলাম। আমি যেহেতু গোল বাটিতে বসাবো তাই সেই অনুযায়ী ভাগ করব। তবে ডেজার্টটা লম্বা বক্স বাটিতে বানালে বেশি ভালো হয়। আমার কাছে নাই তাই আমি গোল বাটিতেই বানাবো। তো কেটে রাখা পাউরুটিগুলো আমি বাটিতে সুন্দরভাবে বসিয়ে নেব। আর ফাঁকে ফাঁকে দুধটা নাড়াচাড়া দিচ্ছি। এই তো 5-7 মিনিট রান্না করার পর দুধটার ঘনত্ব বেড়ে গেছে। এখন এমন ঘন হয়ে আসবে যখন, তখন দুধটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো আমি দুধটা নামিয়ে আগে থেকে রাখা রুটিগুলোর ওপর ঢেলে দিয়েছি। তারপর আমি তাতে আরেকটা রুটির পিস বসাচ্ছি। এই রুটিগুলো আমি বাটির সাইজ অনুযায়ী কেটেছি। তারপর সুন্দর করে বসিয়ে নিলাম। তারপর আবারও কাস্টার্ড পাউডারের মিশ্রণটা ঢেলে দিয়ে পুরো রুটিটা ঢেকে দিব। এরপর আমি সামান্য কাজু বাদাম আর পাস্তা বাদাম কেটে নিয়েছি। বাদামগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে। এই তো বাদাম কুচিগুলো দিয়ে দিলাম। আর এত ব্যস্ততার মাঝেও চলে গেলাম নিজের স্কিন কেয়ার করতে। আমার হাতের এই প্রোডাক্টটা দেখেই বুঝতে পারছেন এটা কি। হ্যাঁ, এটা হলো অ্যাক্সেস ওয়াই ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরাম। বর্তমানে এটা আমি আমার স্কিন কেয়ার রুটিনে রেখেছি। আমার মুখে কতগুলো স্পট পড়েছে আর এটা স্পট যাওয়ার জন্য অনেক একটা ভালো প্রোডাক্ট। তাছাড়া স্কিনটাকে একদম স্মুথি করে ফেলে। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমি এটা দিয়ে খুব ভালো রেজাল্ট পাইছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা কেনার সময় অবশ্যই অরিজিনালটা দেখে কিনবেন। প্রোডাক্টটার অনেকগুলো ডুপ্লিকেট বের হয়েছে, অরিজিনালটা বোঝা অনেক টাফ। আসলে কষ্টের টাকা দিয়ে কিনবো তাই ভালোটাই কেনা উচিত আমি মনে করি। আর এটা আমি ডিএনসিসি মার্কেট থেকে নিয়েছি। বাদামগুলো দেওয়াতে ডেজার্টটা আরো বেশি সুন্দর লাগছে। এই তো আমার ডেজার্টটা রেডি। এখন এটা ঠান্ডা হতে রেখে দিব, তখন খেতে আরো বেশি টেস্ট হবে। সবাই একবার হলেও এই ডেজার্টটি ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এই ডেজার্টটি স্পেশালি আপনাদের ভাইয়ের জন্য বানিয়েছি আর আমার ছেলে খেতেও অনেক পছন্দ করে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই তারা আমাকে লাইক কমেন্ট করে যাবেন। আর সবাই আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।